মাদ্রাসার যিনি অডিটর তিনি এই স্বাধীনতা সম্বন্ধে কিছু বলবেন, আমরা অবশ্যই শুনব। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত মাদ্রাসার কমিটিবৃন্দ, উপস্থিত আমার মাদ্রাসার শিক্ষক দরদি এবং মোট ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও স্নেহ জানিয়ে দীর্ঘ ৮০ বছরের স্বাধীনতার উদযাপন লগ্নে সংক্ষিপ্ত কিছু দু একটা কথা বলছি। আজ 1947 সালে 15ই আগস্ট আজ পর্যন্ত প্রায় ৮০ বছর হয়ে গিয়েছে। আজকে এই ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকালে আমরা মাদ্রাসার নুরুল উলুমের তরফ থেকে উদযাপন করছি। তো উদযাপনের আগে আমি দু একটা কথা বলতে চাই, আগে একটু পিছন থেকে বলতে চাই। সারা পৃথিবীতে এখন পর্যন্ত মোট জনগণ বা মানুষের সংখ্যা প্রায় 780 কোটি। তার মধ্যে দেখা যায় যে আমাদের মুসলিম জনসংখ্যা সারা পৃথিবীতে বর্তমান প্রায় 200 কোটি। তো এই 200 কোটির মধ্যে আমাদের ভারত, সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা তৃতীয় বৃহত্তম একটা দেশ। এখানে প্রায় 20 কোটি মুসলমান বাস করে। আমি বলতে চাই, আজ থেকে প্রায় সুলতানি পিরিয়ড আজ থেকে শুরু হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। সুলতানি পিরিয়ডে 1206 থেকে শুরু হয়েছিল, 1526 সাল পর্যন্ত সুলতানি পিরিয়ড ছিল। এই সুলতানি পিরিয়ডে ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে। ভারতবর্ষে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তারা স্বধর্মে, তারা পরিচালিতভাবে তাদের নিজেদের ধর্ম পরিচালনা করেছে। তারপরে ভারতবর্ষে এলো মুঘল সাম্রাজ্য 1526 থেকে 1857, দীর্ঘ প্রায় 331 বছর। এই 331 বছর এবং মুঘল 331 বছর এবং সুলতানি পিরিয়ড 320 বছর, মোট 651 বছর ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছে। তো এই 651 বছরের শাসনে ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন আরও আনুষঙ্গিক অনেক ধর্মাবলম্বী মানুষ স্বমহিমায় তাদের ধর্ম এবং তাদের নিজেদের স্বাধীনতা বজায় রেখে জীবনযাপন করেছে। তারপরে ভারতবর্ষ, বাংলা, বিহার, উড়িষ্যায় 1757 সাল পর্যন্ত প্রায় সুলতানি নবাবী পিরিয়ড 40 বছর ভারতবর্ষে নবাবরা শাসন করেছে। তারপরে 1947 সালে ইংরেজরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘ প্রায় 100 বছর, 1757 থেকে 1857, দীর্ঘ 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষের তারা শাসনভার গ্রহণ করেছিল। তারপরে 1857 থেকে 1947, দীর্ঘ প্রায় 90 বছর ইংরেজরা আমাদের ভারতবর্ষে শাসন করেছে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ মিলে টোটাল 190 বছর ভারতবর্ষে শাসন করেছে। তাদের অত্যাচার, তাদের অকথ্য অত্যাচার, ভারতবর্ষের মানুষ অতিষ্ঠ হয়ে তারা এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং সেই যুদ্ধে দীর্ঘ প্রায় 100 বছরের যুদ্ধে প্রায় 67,000 মুসলিম এবং কম বেশি প্রায় 40,000 উপরে হিন্দু সেই যুদ্ধে শহীদ হয়েছিল। তাদের অকথ্য ইংরেজদের অকথ্য অত্যাচারে এরা যে শহীদ হয়েছিল, তারা আজ আমাদের বুক খালি করে তারা দেশের জন্যে শহীদ হয়ে চলে গিয়েছে। কিন্তু তাদের এই আন্দোলনের কারণে আমরা আজ ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে। তাদের এই 1947 সালে স্বাধীনতার পিছনে তাদের যে অবদান, সেই অবদান
উপলক্ষে আমরা প্রতি বছর 1947 সালে যে স্বাধীনতা হয়েছিল সেই উপলক্ষে প্রতি বছর 15ই আগস্ট আমরা মাদ্রাসা নুরুল উলুমে আমরা প্রতি বছর স্বাধীনতা যেখান থেকে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1983 সাল থেকে, সেখান থেকে প্রতি বছর আমাদের মাদ্রাসায় পতাকা উত্তোলন করা হয়। আজ তাই আমাদের 2026 সাল 15ই আগস্ট আজকে এই পতাকা উত্তোলন করা হলো। তো এই পর্যন্ত বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তো খুব সুন্দর বক্তৃতা দিলেন। এই দেশের জন্য কারা প্রাণ দিয়েছে এবং কে কত বছর এই দেশে রাজত্ব করেছে সেই বিষয়ে ক্যাশিয়ার সাহেব খুব সুন্দর কথা বললেন। অসংখ্য ধন্যবাদ।